এটা হচ্ছে চটকপুর গ্রামে ঢোকার এন্ট্রেন্স। এখানে ইকো ভিলেজ রিসোর্ট আছে, আর এই রাস্তা ধরেই কালীপোখরি বলে একটা স্যাক্রেড এখানের পন্ড আছে, যেটা নাকি কখনো শুকায় না, আর শীতকালে নাকি সেই পন্ডের জলগুলো বরফে ফ্রিজ হয়ে থাকে। লোকালরা পুজো করে ডেইলি, প্রিস্ট আসে, সে নির্দিষ্ট টাইমে পুজো করে আবার চলে যায়। তো এই ওয়েলকাম টু চটকপুর যে ইকো ভিলেজ ফটকটা রয়েছে, এখান দিয়েই জঙ্গলটা স্টার্ট হচ্ছে। জঙ্গল ঢোকার রাস্তা, সেই রাস্তা দিয়েই কালীপুকুর দিকে যেতে হবে। আর এখানে কয়েকটা হোমস্টে রয়েছে, যার মধ্যে পড়ছে এখানে ধ্যান মায়া নিবাস হোমস্টে রয়েছে, আর ইকো ভিলেজ রিসোর্টটা রয়েছে। আমাদের হোমস্টেটা আছে ঠিক ওই উপর দিকটাতে, পূজা হোমস্টে। লোকালরাই পুরো এরিয়াটাকেই আপার চটকপুর বলে, কিন্তু এটা অ্যাকচুয়ালি মিডলে পড়ছে। আপার চটকপুরটা হচ্ছে উপরের হোমস্টেগুলো যেরকম দেখতে পাচ্ছ। আর এখানকার লোকেরা খুব গ্রিন হাউস ফার্মিং এগুলোতেই বিশ্বাস করে, ওই জন্য সব অর্গানিক থাকে, ন্যাচারাল থাকে। এই হচ্ছে আমাদের চটকপুরের স্টে, নাম হচ্ছে পূজা হোমস্টে। এখানে কোনো প্রাইভেট ব্যালকনি নেই, কমন লবির মতন। আমাদের রুম হচ্ছে এই রুমটা, ট্রিপল বেডের রুম। শুনেছি আকাশ পরিষ্কার থাকলে প্রত্যেকটা রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। তোমরা দেখতেই পাচ্ছ পুরো শহরটা, মানে ভ্যালিটা পুরোটাই দেখতে পাচ্ছ এখান থেকে। দাঁড়াও তোমাদের রুমটার ভেতরটা দেখাই। এই হচ্ছে ডাবল বেডেড খাট, একটা সিঙ্গেল বেডেড খাট, সিম্পল যেমন থাকে এত দুর্গম পরিবেশে হোমস্টে। মিরর, তবে এদের কিন্তু নিজস্ব ফ্রি ওয়াইফাই রয়েছে, যেটা এখনো আমরা ইউজ করিনি। কানেক্ট করে দেখবো যে ওয়াইফাই স্পিডটা কেমন। এখানে প্রত্যেকটা কানেকশনেরই ইনডোর কভারেজটা উইক আছে। বাইরে হাঁটতে বেরোলে তোমাদের টাওয়ার ধরতেও পারে, তো নেট ইউজ করতে পারো। হচ্ছে ওয়াশরুম, ভালোই দেখেই মনে হচ্ছে নতুন বিল্ড, নতুন টাইলস, গিজারও সুবিধা রয়েছে। তো 24/7ই তোমরা জল আর গরম জল পাবে। এ হচ্ছে আমাদের আজকে এক রাতের জন্য এখানকার স্টে চটকপুরে। এটাকে আপার চটকপুরের মধ্যেই ধরা হয়। তো এই ছোটোর মধ্যে সাজানো গোছানো, বাইরে দুটো বসার সিটও আছে। হচ্ছে চারদিকটা। লাঞ্চ কমপ্লিট করলাম চটকপুরে এসে। তো হোমস্টের লোক ফোন করেছিল, তো বলেই দিয়েছিলাম যে আমরা এসে লাঞ্চটা করবো। তো চটকপুরে আসার দুটো এন্ট্রি রয়েছে। একটা এন্ট্রি থাকে 3rd মাইল থেকে, এখানে একটা জায়গা, তো সেই এন্ট্রিটা বন্ধ ছিল, কেন কি জুন জুলাই মাসে এখানে বৃষ্টি পড়েছিল, ল্যান্ডস্লাইডের জন্য বন্ধ ছিল। তো আমাদেরকে ঘুরপথে আসতে হয়েছে, জোরবাংলা হয়ে আসতে হয়েছে। ভেতরে খুবই ন্যারো রাস্তা, মনে হচ্ছিল কারোর বাড়ির ভেতর দিয়ে যাচ্ছি। তারপরে গিয়ে মেইন রোডে কানেক্ট করে আমরা চটকপুরে ঢুকলাম। রাস্তাটাও খারাপ ছিল। হ্যাঁ, চটকপুরে কিন্তু এন্ট্রি ফি লাগে। গাড়ির এন্ট্রি ফি এই মুহূর্তে রেট চার্ট অনুযায়ী 480 টাকা, 480 রুপিস, আর পার পার্সন 150 করে, যেটা আগে 120 রুপিস ছিল। তো ফাঁকাই ছিল, জানি না কেন, বাট আমাদের থেকে দুজনের রেন্টই নেওয়া হয়েছে, আর গাড়ির 480। তো আমাদের লাগলো হচ্ছে ওই 780 রুপিসের মতো। নিয়ে আমরা এলাম চটকপুরে হোমস্টেতে। দুপুরের লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম গ্রামের রাস্তা ধরে কালীপোখরি পন্ডের দিকে। এই কালীপোখরি জায়গাটা গ্রামের লোকেদের কাছে খুব জাগ্রত। পাইন গাছের জঙ্গলে ঘেরা কালীপোখরি জায়গাটা পায়ে হেঁটে 15 মিনিটের মতন লাগে। দুপাশে সারি সারি পাইন গাছ আর ছোট ছোট জংলি গাছ দিয়ে ঘেরা। আমাদের সাথে সাথে ড্রাইভার দাদাও কালীপোখরি যাওয়ার জন্য উৎসাহী ছিল।
এটি একটা ন্যাশনাল ফরেস্ট। 15 মিনিট হাঁটার পর পৌঁছালাম কালীপোখরির সামনে। চারদিকটা খুবই নিশ্চুপ পরিবেশে ঢাকা। এখানে যে দিনে দুবেলা পুজো হয় সেটা দেখেই বোঝার উপায়। চারদিক শুধু শান্তি ছাড়া আর কিছুই ছিল না। কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলে আবার ফিরে আসলাম হোমস্টেতে। সকালে ভোর ভোর উঠে চটকপুরের যেটা মেন অ্যাট্রাকশন আর্লি মর্নিং সানরাইজ দেখার জন্য পায়ে হেঁটে চলে এলাম চটকপুর ওয়াচ টাওয়ারের ওপরে। আজকে এখানেই আমাদের শেষ সকাল। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব আরেকটা অফবিট গ্রাম তাবাকশির উদ্দেশ্যে।